দাদা, লোকসভা নির্বাচনের পর অনেক বিজেপি কর্মী সমর্থক ব্যারাকের মধ্যে বিশেষ করে দেখা যাচ্ছে তারা যোগদান করার জন্য পাঁচিলে বসে থাকছে, কি বলবেন? এটা দেখুন সবসময় ছিল, 21 সালেও ছিল। এটার প্রেক্ষাপট যদি দেখেন, এখন তো যারা রাজনীতি করে তাদের কাছে নীতি আদর্শ ম্যাটার করে না। সবাই নীতি আদর্শ বিসর্জন দিয়ে তারপর রাজনীতিতে আসে। তাদের কাছে যদি বিন্দুমাত্র নীতি আদর্শ থাকতো তাহলে যারা বিজেপিতেও গেছে তারা ফিরে আসতো না তৃণমূলে, আর যারা তৃণমূলে ছিল তারাও কোনোদিন বিজেপিতে যেত না। তাদের কাছে নীতি আদর্শ কোনো ম্যাটার করে না, তাদের কাছে একমাত্র এই মানিটারি বেনিফিট কতটা হবে হিসাব অবভিয়াসলি সুবিধাবাদীদের অপরচুনিস্ট। এই সবসময় এখন আগে সংখ্যাটা কম ছিল, এখন সংখ্যাটা বেড়ে গেছে। গ্লোবাল মার্কেট, গ্লোবাল ইকোনমি, এখন এইসব বাড়ছে, কামাই করতে পারছে না, তাই জন্য পার্টি এখন অনেক শক্ত, পার্টি আগের মতন আর নেই। 21-এ মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নতুন প্রজন্ম এই তৃণমূলের, এটা অনেক কিছু চেঞ্জ হয়েছে। অবশ্যই পার্টির মধ্যেও শৃঙ্খলা অনেক শক্ত হয়েছে, পার্টি আর আগের মতন নেই। বললাম যে আমার ইচ্ছা হলো আমি। আগে কেমন ছিল? আগে অনেক ঢিলে ঢালা ছিল, এখন পার্টি অনেক ডিসিপ্লিনের উপর অনেক বেশি নজর দিয়েছে। এর আগে তো অনেকবার শোনা যাচ্ছিল, তাও তো বিজেপি থেকে নেওয়া হয়েছিল, অনেক লোক নিয়েছে, পার্টির সিদ্ধান্ত পার্টি গ্রহণ করেছে। এখন পার্টি ডিসাইড করবে যে আগামী দিনে কি করবে। আমি আপনাকে যেটা বললাম, যে বলছেন পাঁচিলের উপরে অনেক লোক আছে, থাকাটা খুব স্বাভাবিক। নীতি আদর্শ নেই, যে পার্টি জিতেছে সেই পার্টিতে বল করবে। দল যদি ঠিক করে দেয় তাহলে আপনাদের তো মেনে নিতে হবে। অবশ্যই আমি দল করি, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। যারা আপনাদের লিডারশিপকে অনেক গালাগালি দিয়েছে, অভদ্র ভাষায় কথা বলেছে, ওরাও কিন্তু কি পাঁচিলে দাঁড়িয়ে আছে এখন। আমি আপনাকে বলছি, যারা আপনি যেটা বলছেন ঠিকই, বাট নেবে কি নেবে না সিদ্ধান্ত তো দল নেবে। মনু সাহকে দেখা যাচ্ছে, মনু সাহ অনেক অনুরোধ করছেন দলে আসার জন্য। মনু সাহ, হ্যাঁ, কি দেখছেন? ও তো ওর যে লক্ষ্য ওটা বলেছি, দলের মতন করে ভাবনা চিন্তা করে দল যদি মনে করে নেবে। আমরা দলের সৈনিক, দলের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। পার্শ্বসাময়িক সমালোচনা করছেন সমাজ জন্য, কি বলবেন? কে? মনু সাহ। হ্যাঁ, বললাম তো নীতি আদর্শ নেই, তো নীতিহীন। এখন আদর্শ নেই ন্যাচারালি। এখন কিরকম বিশ্বাস করা যাবে তাহলে দলে আছে? বিশ্বাস, আমি আবার বলছি, বিশ্বাসের প্রশ্ন না, এটা হচ্ছে সিদ্ধান্ত দল নেবে। আমরা দলের সৈনিক, আমরা তো আর সব ব্যাপারে মাথা গলাতে পারি না, সব ব্যাপারে ইনভলভ হওয়াটাও ঠিক না। আমরা দল, উনি তো আর আমাদের কাছে আবেদন করেনি, যারাই পাঁচিলের উপরে আছে কেউ আমাদের কাছে আসবে না, জানে এই ক্ষমতা আমাদের নেই। তারা যথাযথ জায়গায় হয়তো আবেদন করতে পারে, তারপর দল সিদ্ধান্ত নেবে। দল সম্পর্ক করেছে না, আমার কাছে আগে 8-10 দিন আগে একবার এসেছিল, তো আমি বললাম, আমি ভাই বস বললো যে এই ব্যাপারে। আমি বলি ভাই, যখন গেছিস তুই আমাকে বলে গেছিস, তাহলে এখন ফেরার জন্য আমার কাছে আসছিস। তুই যদি যাওয়ার সময় আমাকে বলে যেতিস তাহলে আমার একটা দায়িত্ব থাকতো, আমাকে না বলে গেছি, স্বাভাবিকভাবেই আমার কোনো দায়িত্ব নেই। দল আর এই সিদ্ধান্তগুলো নেওয়ার মালিক আমরা না, এই সিদ্ধান্তগুলো অনেক উপর দিয়ে দল যে সিদ্ধান্ত। উনি বলেন প্রত্যেক ওয়ার্ডে তার একটা মানে কর্মী সমর্থক রয়েছে নিজস্ব। কেউ বলবে আমার কিছু নেই? হ্যাঁ, এটা ওয়ার্ডে কেন, প্রতি বুথে আছে, এইসবই তো বলবে খুব স্বাভাবিকভাবে। তবে আপনাদের দলের মধ্যে অনেক কিছু লোক আটকানোর চেষ্টা করছে মনু সাহকে। দেখুন, আটকানো কিংবা নেওয়া কোনোটাই আমাদের অধিকারের মধ্যে পড়ে, এইগুলো আমাদের সাবজেক্ট কিনা, এইগুলো পার্টির উচ্চতর নেতৃত্ব আছে, তারা বিচার করে দেখবে কি করবে। দাদা, আজকে বাইপোলের রেজাল্ট বেরিয়েছে, 4-0 থেকে তৃণমূল এগিয়ে চলছে, কিভাবে দেখছেন? এই প্রেশার আরো বাড়বে, এই 4-0 না, এতে দেখবেন পাঁচিলে উঠে বসার সংখ্যা আরো বেড়ে যাবে। ওই যে বললাম নীতি আদর্শ নেই, এই যেই দেখবে তৃণমূলের বাজার এখন স্বাভাবিকভাবে, এটা তো আছেই। তার উপর আরেকটা কারণ, আমার মনে হয় বাংলার রাজনীতি থেকে ভারতীয় জনতা পার্টি খুব দ্রুত প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। ঠিক যে অবস্থা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হয়েছে, সেই অবস্থায় আগামী দিনে ভারতীয় জনতা পার্টি হচ্ছে। এই যে ফিরহাদ হাকিমের একটা বেফাস মন্তব্য হয়েছে ধর্ম নিয়ে, সেটা কি নিয়ে ঠিক আছে।